হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ ভূতুরে বাড়ির রহস্য পার্ট 2 নিয়ে হাজির হলাম। ঘটনাটি একদমই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আর কথা না বাড়াই চলে যাচ্ছি আমাদের মূল ঘটনাতে। যুবকদের প্রায় সকলেই রেডিও স্টেশনে স্বীকারোক্তি দেয় যে সেই সব কুকুরগুলো কালচে বর্ণের ছিল, কারণ অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারা একটি ছন্দ মিলিয়ে এক লাইনে হাঁটছিল এবং তাদের প্রত্যেকের চোখ থেকে এক ধরনের নীলচে আভা বের হচ্ছিল। ঘরময় হাটে কেউ হলুদ কাপড়ে মাঝরাতে কোনো এক রুমের সামনে দিয়ে নাকি রাত 12টার পর একজন বউকে হেঁটে যেতে দেখা যেত, যার পরনে থাকে লাল পাড় দেওয়া একটি হলুদ শাড়ি। সে কোথা থেকে আসে এবং কোথায় যায় আজ পর্যন্ত কোনো ভাড়াটিয়াই শনাক্ত করতে পারেনি। ভাড়াটিয়াই নাকি বউটিকে দেখেছে। মেঝেতে জমে রক্তলাল পানি। বেশ অবাক হয়েছি শুনে যে ওই ফ্ল্যাটের ফ্লোরে পানি জমতো। তাও শুধু পানি হলে এক কথা ছিল, যে পানি ছিল সেগুলো ছিল রক্ত রঙের পানি। ফ্ল্যাটের মালিকপক্ষ অনেকবার ঠিক করে দিলেও বন্ধ হতো না সেই পানি জমা। শুধু মেঝেতে পানি জমাই সমস্যা নয়, ছিল বিদ্যুৎ বিভ্রাটেরও সমস্যা। এতক্ষণ যেই বাড়ি নিয়ে এত গল্প হলো, সেই বাড়ির প্রতিটি ফ্ল্যাটে কিন্তু এমন ঘটনা ঘটে না। ঘটেছে শুধুমাত্র একটি ফ্ল্যাটকে ঘিরে। সেই ফ্ল্যাটে এখন আর কোনো ভাড়াটিয়াই থাকে না। মালিকপক্ষ এখন আর সেই ফ্ল্যাটটিকে ভাড়া দেন না। শেষে সেই দারোয়ানের একটি কথা দিয়েই শেষ করছি। ভূত মানতে গেলে দেখা গেছে আপনার সাথেও ভূত আছে। কথাটি শুনে মনে মনে হেসেছিলাম। রাস্তায় যেতে যেতে যেমনটা ভেবেছিলাম, ঠিক লিখতে লিখতেও তেমনটা ভাবছি। সত্যি আমার সাথেও কি তাহলে ভূত আছে? এই ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।